এই প্রথম অন্নপূর্ণা যোজনা নিয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ভয়ঙ্কর ঘোষণা করলেন। যদি ভুয়ো উপভোক্তা ধরা পড়ে তাহলে আইনি ব্যবস্থা হবে এবং প্রয়োজনে জেল ও জরিমানা 2 হতে পারে। বুঝতে পেরেছো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার বিরাট আপডেট। তোমাদের চোখের সামনে অনেকেই আছে যারা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য নয়, তারা পেয়েছে, অথচ তুমি বা তোমার চোখের সামনে অনেকে আছে যারা অন্নপূর্ণা পাওয়ার জন্য সত্যিকারের যোগ্য, তারা এখনও পর্যন্ত কিন্তু টাকা পায়নি। তার মানে অন্নপূর্ণা যোজনাতে যে ভুয়ো হচ্ছে এটা একদম প্রমাণিত। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে অন্নপূর্ণা যোজনা নিয়ে ঠিক কী অভিযোগটা ছিল, সরকারি নির্দেশনামাই বা কী ছিল, সেখানে ভেরিফিকেশনে কোনো গাফিলতি হয়েছে কিনা, এবং সর্বশেষ মুখ্যমন্ত্রীর ভয়ঙ্কর ঘোষণা। সুতরাং বন্ধুরা, বুঝতেই পেরেছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনাতে টাকা পাওনি, অথবা তোমার চোখের সামনে অনেকে আছে যারা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য নয় তা সত্ত্বেও কিন্তু টাকা পেয়ে যাচ্ছে। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে পুরোটা ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসটিএ টেক, আমি অভিজিৎ। তো বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে যে অন্নপূর্ণা যোজনাতে যোগ্য ক্যান্ডিডেটরা অনেকেই পাচ্ছে না, আবার যারা অযোগ্য তারা কিন্তু বিবেচিত হয়ে যাচ্ছে। এই নিউজ কিন্তু দেখো সরকারের কাছেও চলে গিয়েছে। সেই জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ভুয়ো যদি ধরা পড়ে তাহলে কিন্তু তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। দেখো বন্ধুরা, ঠিক কী অভিযোগ, কী ভয়ঙ্কর ঘোষণা, ডিটেলসে আমরা আলোচনা করছি। অন্নপূর্ণা যোজনা 2026 ভয়ঙ্কর ঘোষণা কে করেছে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ভুয়ো ধরা পড়লে আইনি ব্যবস্থা। এর অভিযোগ কি না, 1 নম্বর, অন্নপূর্ণা যোজনায় প্রচুর ভুয়ারা অন্নপূর্ণা পাচ্ছে। অর্থাৎ যেটা সোশ্যাল মিডিয়াতে এতদিন ধরে ট্রেন্ডিং টপিক ছিল যে ভুয়ো অন্নপূর্ণা যোজনা অনেকে পেয়ে যাচ্ছে, দেখো সেটাই নিয়ে কিন্তু অভিযোগ। 2 নম্বর, সরকারি চাকরি করে তাও অন্নপূর্ণা পাচ্ছে। অর্থাৎ সরকারি চাকরি করছে সত্ত্বেও কিন্তু অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছে। 3, ইনকাম ট্যাক্স দেয় তাও অন্নপূর্ণা পাচ্ছে। 4, জিএসটি দেয় তাও অন্নপূর্ণা পাচ্ছে। 5, আশাকর্মী, আইসিডিএস, সিভিক ভলেন্টিয়ার অন্নপূর্ণা পাচ্ছে। অর্থাৎ এখানে যে 5টা পয়েন্ট, এই পুরোটাই কিন্তু অভিযোগ যে এরা তো পাওয়ার কথা নয়, তাহলে এরা পাচ্ছে কেন? সরকারের নির্দেশনামাগুলো কী ছিল তোমরা জানো যে এই অন্নপূর্ণা যোজনা 2026 নিয়ে মোট 3খানা নোটিফিকেশান বের হয়েছে। প্রথম নোটিফিকেশান বেরিয়েছিল 19/5/2026, সেকেন্ড বেরিয়েছে 4 জুলাই 2026, আর লেটেস্ট বেরিয়েছে 8/7/2026। এখন আমরা এই 3টি নোটিফিকেশানে যে কী বলা হয়েছে সেগুলো একটু সংক্ষেপে আলোচনা করি। দেখো, প্রথম যে নোটিফিকেশানটা বেরিয়েছিল 19/5/2026, এখানে বলা হয়েছে যে সুবিধাভোগী হবে উপরের 1, 2, 3, 4 না হলে হবে। অর্থাৎ এই যে 1, 2, 3, 4, এইখানে প্রথম নোটিফিকেশানে বলা হয়েছিল যে সরকারি চাকরি করে এই রকম কিছু ছিল না। ইনকাম ট্যাক্স দেয় অন্নপূর্ণা পাবে কিনা এখানেও কিন্তু ছিল না। জিএসটি দেয় তাও অন্নপূর্ণা পাচ্ছে এটাও কিন্তু ছিল না প্রথম নোটিফিকেশানে। অর্থাৎ প্রথম নোটিফিকেশানে কিন্তু কোনো শর্তের কথা বলা ছিল না যে এইটা হলে পাবে এইটা হলে পাবে না, এরকম কিছু লাইন অফ বাউন্ডারি ছিল না। এইবার পরের যখন নোটিফিকেশান এলো 4/7/2026, কিছু শর্ত যোগ করা হয়, ফলে 27 লক্ষ আবেদন বাতিল হয়। ফ্যামিলিতে 3 রুমের বেশি পাকা বাড়ি, ফ্যামিলি ইনকাম ট্যাক্স পে, ফ্যামিলিতে জিএসটি দেয়, এই রকম কেস হলে কিন্তু তাদেরকে বাতিল করা হয়েছিল। সেই জন্যই কিন্তু 27 লক্ষ আবেদন পুরোপুরি রিজেক্ট করে দেয়। কী কারণে রিজেক্ট হয়েছে না, যাদের বাড়িতে 3টে রুমের বেশি পাকা বাড়ি আছে, ফ্যামিলিতে কেউ যদি সার্ভিস করে তাকে ইনকাম ট্যাক্স পে করতে হয় সেইটা যদি থাকে, আর থার্ড হচ্ছে যদি কেউ ব্যবসা করে ফ্যামিলিতে তাহলে তাকে তো জিএসটি দিতেই হবে, জিএসটি তো ম্যান্ডেটরি। তাহলে এই 3টি কেসে কিন্তু অন্নপূর্ণা যোজনাটা পুরো বাতিল করে দেওয়া হয়েছিল। এবং এইখানের প্রত্যেকটা কেসে কিন্তু প্রথম যোগ হলো ফ্যামিলির কথা। এর আগে কিন্তু কোনো ফ্যামিলি রেস্ট্রিকশান ছিল না, ওখানে জাস্ট বলা হয়েছিল যে ক্যান্ডিডেট অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করবে সে যেন ইনকাম ট্যাক্স না দেয়, সে যেন সরকারি চাকরি না করে, সে যেন জিএসটি না দেয়, এইটা ছিল। আর এখন সেকেন্ড নোটিফিকেশানে কি চলে এলো, ফ্যামিলিতে যদি 3টে রুম থাকে, ফ্যামিলিতে যদি ইনকাম ট্যাক্স পে করে, ফ্যামিলিতে যদি জিএসটি দেয়, বুঝতে পেরেছো বন্ধুরা, এবার কন্ডিশানটা ফ্যামিলির উপর চলে এলো। এইবার থার্ড 8/7/2026, অর্থাৎ লেটেস্ট যে নোটিফিকেশানটা বেরিয়েছে, আশাকর্মী, আইসিডিএস, সিভিক ভলেন্টিয়ার্স পাবে না। অর্থাৎ আগের যে 2টো নোটিফিকেশান ছিল সেখানে কিন্তু এই আশাকর্মী, আইসিডিএস বা সিভিক ভলেন্টিয়ারের কোনো কিছুই বলা ছিল না।
থার্ড যে নোটিফিকেশানটা এলো তখন কিন্তু অন্নপূর্ণা যোজনাটা অনেকটা রেস্ট্রিক্ট হয়ে গেল, যে আশাকর্মী, আইসিডিএস, সিভিক ভলেন্টিয়ার্স এরা কিন্তু কখনোই আর অন্নপূর্ণা যোজনা পাবে না। ভেরিফিকেশানে গাফিলতি, মুখ্যমন্ত্রী বলেছেন ভুয়া ধরা পড়লে তার মানে ভেরিফিকেশানে গাফিলতি হয়েছে, এটা তো ক্লিয়ার। কারণ মুখ্যমন্ত্রী যখন বলেছেন ভুয়ো ধরা পড়লে পানিশমেন্ট হবে, তার মানে ডেফিনেটলি ভুয়ো আছে, সে খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে। সেটা অলরেডি তোমরাও জানো, আমিও জানি, কারণ তোমারও চোখের সামনে অনেকে আছে যারা পাওয়ার কথা নয়। যদি এইগুলোকে আমরা ধরে নিই যে এই শর্ত, এই 2 নম্বর নোটিফিকেশান, 3 নম্বর নোটিফিকেশান, যদি এইগুলোই আমরা শর্ত ধরে নিই, তাহলে তো এটা তো ঠিক যে যারা যোগ্য তারা কিন্তু অনেকেই এখন অন্নপূর্ণা যোজনা পায়নি, কিন্তু যারা অযোগ্য, যাদের পাওয়ার কথা নয়, সেকেন্ড নোটিফিকেশান, থার্ড নোটিফিকেশান ওয়াইজ তারা কিন্তু পাচ্ছে। তাহলে এরা ভুয়োরা অনেক আছে, তার মানে ভেরিফিকেশানে গাফিলতি হয়েছে। কারণ অন্নপূর্ণা যোজনা যখনই টাকাটা দেওয়া হবে তার আগে অলরেডি ভেরিফিকেশানের কথা বারবার বলা হয়েছিল। তাহলে ভেরিফিকেশানটা কীভাবে হয়েছে, সত্যি সত্যি কি ভেরিফিকেশান করেছে? এরপর মুখ্যমন্ত্রীর ঘোষণা দেখো। 1 নম্বর হচ্ছে ভুয়া হলে টাকা ফেরত, অর্থাৎ যদি ভুয়ো কেউ অন্নপূর্ণা যোজনার স্কিমে টাকা পায় তাহলে তাকে কিন্তু প্রথম টাকা ফেরত দিতে হবে। 2, আইন অনুযায়ী পদক্ষেপ, অর্থাৎ আইনগত দিক থেকে তার ব্যবস্থা নেওয়া হবে। 3 নম্বর, এতে প্রচুর দুর্নীতি হয়েছে, তাহলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এই অন্নপূর্ণা যোজনাতে প্রচুর দুর্নীতি হয়েছে, অর্থাৎ যাদের পাওয়ার কথা নয় তারা এখানে ঢুকে গিয়েছে, যারা অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য তারা এখনও পর্যন্ত পায়নি, তার মানে প্রচুর দুর্নীতি হয়েছে। 4, এর জন্য আগের সরকার দায়ী, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন যে এই যে ভুয়ো ধরা পড়ছে, তারা যোগ্য তারা পাচ্ছে না, অথচ অযোগ্যরা অনেকে পেয়ে যাচ্ছে, এটা কিন্তু আগের সিস্টেম থেকে অলরেডি এসছে। কারণ আগে তো হয়েছে, অনেক ছেলে আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিল, তাহলে তখন থেকে সিস্টেমটা কিন্তু গণ্ডগোল হয়েছে বলে মাননীয় মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। এরপর হচ্ছে 5, জেল হতে পারে, অর্থাৎ সব থেকে ভয়ঙ্কর ঘোষণা মুখ্যমন্ত্রী করলেন যে যদি এরকম ভুয়ো কেস ধরা পড়ে তাহলে কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা তো হবেই, প্রয়োজনে সর্বোচ্চ জেল হতে পারে, 6, জরিমানাও হতে পারে। তাহলে বুঝতেই পেরেছো বন্ধুরা, সর্বোচ্চ যে মাত্রা জেল এবং জরিমানা দুটোই হতে পারে। তাহলে বন্ধুরা বুঝতেই পেরেছো মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন তার নিরিখে এটা পরিষ্কার যে অন্নপূর্ণা যোজনাতে দুর্নীতি হয়েছে, অন্নপূর্ণা যোজনাতে অনেকে ভুয়ো আছে, সেই জন্য কিন্তু বারবার ভেরিফিকেশানের কথা বলা হচ্ছে। ভেরিফিকেশান হয়তো কোথাও হয়েছে তোমরাও জানো, আবার এমন অনেক জায়গায় আছে যেখানে ভেরিফিকেশান প্রপারলি হয়নি, কিন্তু এবার ভেরিফিকেশান ঠিকঠাক করে হবে। সেই ভেরিফিকেশানের ফলে ধরা পড়বে কে ভুয়ো এবং কে অরিজিনাল। আর যারা এখনও পর্যন্ত যোগ্য, যারা পাচ্ছ না, তাদের ভয় পাওয়ার আর কিছু নেই, কারণ প্রপার ভেরিফিকেশান হবে এবং তুমি যেহেতু যোগ্য, এখনও পর্যন্ত এই অন্নপূর্ণা যোজনার তুমি টাকা পাওনি, তুমি ডেফিনেটলি টাকা পাবে, কারণ এবার সরকার ডাইরেক্ট স্টেপ নিচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ।